কুরবানির ঈদ মানে কাজ আর ব্যস্ততা। তবে এই কাজগুলোই তো এই ঈদের সবথেকে বড় সৌন্দর্যগুলোর একটি। আমরা ঠিক করেছিলাম যে বিকালে বাইরে যাব, কারণ ঈদের দিন একটু বাইরে না গেলে ভালো লাগে না। তবে বিকাল হওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। অবশ্য ঈদের দিন বৃষ্টি হওয়া নতুন কিছু না। সন্ধ্যায় বৃষ্টি থামলে আমরা বের হয়ে পড়লাম খালামণির বাসার উদ্দেশ্যে। ঈদের মধ্যে রাজশাহী খুব সুন্দর ফাঁকা থাকে, এর জন্য প্রতিটি গাড়ি বেশ জোরে চলছিল, আর বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়া এত সুন্দর ঠান্ডা ছিল। অবশ্য রাজশাহীতে দিনে প্রচুর গরম থাকলেও রাত হতে হতে খুব সুন্দর ঠান্ডা হয়ে যায়। একদিকে ঠান্ডা বাতাস, আরেকদিকে ফাঁকা রাস্তা, সব মিলিয়ে বেশ ভালো এনজয় করছিলাম। রাতের রাজশাহী বরাবরই আমার একটু বেশি পছন্দের। এর আসল কারণ কি তা আমার জানা নেই, তবে রাতের রাজশাহীতে যে সুন্দর একটা বাতাস হয় ওইটা আসলেই মুড ভালো করার মতো। এই সুন্দর জার্নিটা শেষ করে আমরা পৌঁছে গেলাম খালামণির বাসায়। আমার জন্মের পরে সর্বপ্রথম আমাকে হসপিটাল থেকে এই বাসাতেই নিয়ে আসা হয়েছিল। তখন আমি প্রথমবারের মতো এ বাসাতে এসেছিলাম। এ পর্যন্ত কতবারের মতো এসেছি তা জানা নেই। সময় তার নিজ গতিতে চলে গেছে, আর আমি আমার মতো বেশ ভালোই বড় হয়ে গেছি। এখানে আসার পরে আসলে অনেক ভালো লাগছিল। ঈদ মানেই তো ঘোরাঘুরি, পরিবারকে সময় দেওয়া আর আত্মীয় স্বজনদের বাসায় ঘুরতে যাওয়া। আমার অবশ্য কোথাও গিয়ে একদিনের বেশি থাকতে মন চায় না। তবে হুটহাট এইভাবে যেখানে সেখানে চলে যেতে ভালোই লাগে। কাছের মানুষগুলোর বাসায় গিয়ে কিছুক্ষণ থাকা, তাদের সাথে সময় কাটানো, এর মধ্যে একটা আলাদা শান্তি আছে। আমরা এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিচ্ছিলাম। আমার এই ছোট্ট পেটে আর কতটুকুই খাবারই বা আটবে। তবে খাবারগুলো অনেক স্বাদ হয়েছিল। কি বলবো, এইবার যেন ঈদ আসার আগেই মাংসের প্রতি বিরক্ত চলে এসেছে। আমি তো ভাবছিলাম যে কিছু খেতেই পারবো কিনা, নাকি খাওয়া দাওয়া শুরু করার আগে শরীর খারাপ হয়ে যাবে। আমার শরীরের ওপর কোনো ভরসা নাই। আর আমার গরু বা খাসির মাংস খুব একটা ভালোও লাগে না। আমি তো ভাবছি যে কয়েকদিন মাংস খেতে খেতে কিভাবে কাটাবো। কারো বাসায় শাকসবজি রান্না হলে আমাকে দাওয়াত দিয়েন। এরপরে খাওয়া শেষ হলে রুমে এসে বসে আবারও একটু রেস্ট নিচ্ছিলাম। এর মধ্যেই আপু চলে আসলো। আমি ওকে বলছিলাম আমার কিছু পিক উঠিয়ে দাও। ও কিছু ভিডিও করে আমাকে বলল যে অংশটা ভালো লাগে সেখান থেকে স্ক্রিনশট নিতে, তাহলেই পিক হয়ে যাবে। মানে এটা কোনো কথা? এরকমই করে, যদি বলি পিক তুলে দাও তাহলে সে ভিডিও করা শুরু করে, আর যদি বলি ভিডিও করে দাও তাহলে সে পিক তুলে দেয়। বাসার ছাদের ওপর একটা ল্যাংড়া আমের গাছ আছে। খালামণি বলল গাছ থেকে আম নিয়ে আসার জন্য, কারণ কিছুদিনের মধ্যেই তা পেকে যাবে, আর পেকে গেলে খাওয়া হবে। ছাদে উঠতে বাসার আরেক স্পেশাল সদস্যের দেখা পেলাম। খালামণির একটি কিউট বিড়াল আছে। ওকে ডাকলেই কাছে আসতেছিল, আর হাতে খাওয়ার কিছু আছে কিনা তা দেখতেছিল। অনেকদিন পরে এইভাবে বিড়ালের দেখা পেয়ে বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল সাথে করে বাসায় নিয়ে চলে আসি, তবে মনে হয় খালামণির মতো আমি এত যত্ন সহকারে তাকে রাখতে পারবো না। তাই সে যেখানেই আছে সেখানেই ভালো। ছাদের ওপর আমগুলো এত কাছে ছিল যে শুয়ে বসেও আম ছিঁড়া যাবে। আমার মনে হচ্ছিল আমি আম চুরি করছি। আসলে আম চুরি করা অনেক মজার একটা কাজ, যা এখন আর করা হয় না। ইভেন আমি বহু বছর পরে গাছ থেকে আম ছিঁড়ছি। সাবধানে আমগুলো ছিঁড়ছিলাম যাতে আঠা না লেগে যায়। এছাড়াও ছাদের আরো কিছু গাছ ছিল, আমি সেগুলোই দেখে নিচে চলে আসলাম। রাত অনেক হয়ে গিয়েছিল, এবার বাসায় ফেরার পালা। সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। ভাবছিলাম গাড়ি পাবো কি না, তবে ভাগ্য ভালো যে কিছু দূর যেতে গাড়ি পেয়ে গিয়েছিলাম। সব মিলিয়ে সময়টা অসাধারণ কেটেছে। আপনাদের সবাইকে ঈদ মোবারক।